আমরা দাবি করেছি বৈষম্য নিরসন, বৈষম্য মুক্ত নবম পে স্কেল। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন, আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা বিভিন্ন সূত্রে জানতে পারছি আপনারা বৈষম্য নিরসনের চিন্তা করছেন। আমরা দীর্ঘদিন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা বিভিন্নভাবে নাজেহাল হয়েছি, আপনারা শুনেছেন, হ্যস্ত হয়েছি। সরকারের বিভিন্নভাবে বিভিন্ন কর্ণকহরে থেকে আমরা বিভিন্ন সময়ে আমরা দাবিটা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলছেন ইনসাফের সাথে দেশ পরিচালনা করবেন। ইনসাফ কি এইটা? আমার জন্য 20,000 টাকা, 8,250 টাকায় 20,000, আর 78,000 টাকা যিনি পান তার জন্য 1,60,000। এটা কি ইনসাফ? এটা কি বৈষম্য হলো? বৈষম্য মুক্ত পে কমিশন? তাও আপনারা অভিনন্দন দিতে দিতে এই অবস্থা খারাপ করে ফেলাইতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, বাংলাদেশে প্রত্যেকটি কর্মচারীর মধ্যে মনের আগুন জ্বলছে, যারা রাষ্ট্রের পরিচালনায় কাজ করে, যারা উন্নয়ন করে, যারা রাষ্ট্রকে ভালো করতে চায়, আপনার নীতি নির্ধারণ বাস্তবায়ন করতে চায়, তাদের জ্বালাটা বোঝার চেষ্টা করে অবিলম্বে এক দফে পে কমিশন বাস্তবায়ন করতে হবে। পরিষ্কার ঘোষণা। আজকে কেন আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য এখনো আলোচনা সভা করব, যেখানে 2026-27 অর্থ বছরের বাজেটে কর্মচারীদের জন্য নিয়মিত বরাদ্দ বেতন ভাতার জন্য 86,000 কোটি টাকা রাখা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের জন্য 44,000 কোটি টাকা রাখা হয়েছে। সেখানে কেন আজকে আমরা জুলাই মাসের শেষ দিকে নবম পে স্কেল নিয়ে বাস্তবায়ন নিয়ে গেজেট প্রকাশ নিয়ে আবারও কেন আলোচনা করতে হবে?